মশাই, আমি তো ভাবতেই পারছি না শেষে কিনা আপনি আমাদের পেঁপে চুরি করেছেন। এখন তো দেখছি শস্যের মধ্যেই ভূত, চোর তো স্বয়ং পাখি প্রধানই। তোরা আমাকে ভুল বুঝিস না রে মা, আমি তোদের সবটা বলছি। আসলে আমি বাধ্য হয়ে এ কাজ করেছি। তোদের সেদিন এ ব্যাপারে বলতে গিয়েও বলতে পারিনি আমি কিছু। আসলে আমাদের পাশের একটা পোড়া কুঠিরে এক রাক্ষসী বসবাস করে। কিছুদিন আগে রাক্ষসী আমার কাছে এসেছিল আর আমাকে হুমকিও দিয়েছিল, আমি যদি রোজ রাতে পরীর আশীর্বাদী পেঁপে গাছের পেঁপে চুরি করে ওকে না দেই, তবে ও আমার জঙ্গলের সব পাখিদের হত্যা করবে। আর আমি একজন পাখি প্রধান হয়ে সেটা কি করে মেনে নেই বলতো রে মা? তাই তো আমি আমার জঙ্গলের পাখিদের সুরক্ষিত রাখার জন্য রাক্ষসীর শর্ত মানতে রাজি হয়েছি। তবে এই কথা প্রধান মশাই, ওই রাক্ষসী আপনার সাথে এভাবে জুলুম করছে, এবার তবে ওই রাক্ষসীকে আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। কিন্তু সেটা কিভাবে রে মা? ওই রাক্ষসীর রাস্তাটা তো শুধু আমি জানি, আর ওই রাক্ষসী তো এসব কথা আমাকে কাউকে বলতে নিষেধ করেছে, কারণ এসব পেঁপে খেয়ে যে রাক্ষসী তার শক্তি বৃদ্ধি করছে। এসব কি বলছেন পাখি প্রধান? তবে তো রাক্ষসী দিন দিন ভীষণ শক্তিশালী হয়ে উঠেছে। তবে প্রধান মশাই, আপনি এই পেঁপেগুলো নিয়ে রাক্ষসীর কাছে যান, আর রাক্ষসীকে বেশ কিছু সময় তুবনি করব। টুনটুন আর টিংটিং এর কথা মতো পাখি প্রধান চলে যায়। আর এমন কথা শুনে টুনি মনে মনে বলে, একবার শুধু বাড়ি থেকে বের হও, দেখো তোমার মায়ের আমি কি হাল করছি। তোমার ওই বুড়ি ডাইনি মা বসে বসে আমাকে হুকুম দিবে, আর আমি তা শুনবো? এ আমি কখনো হতে দিব না। আমি রাজরানীর মতো খাটের উপর পা তুলে বসে থাকবো, আর ওই ডাইনি বুড়িকে দিয়ে দাসীর মতো বাড়ির সব কাজ করিয়ে নিব। আরে টোনা, তুমি কোনো চিন্তা করো না, নিশ্চিন্ত মনে চলে যাও তুমি। তোমার বৃদ্ধা মায়ের সেবা যত্নে কোনো ত্রুটি করব না আমি। তোমার মা মানেই তো আমার মা, তাই না? যাও যাও, ঈশ্বরের নাম নিয়ে বেরিয়ে পড়ো তো। টুনির এমন কথা শুনে টোনা নিশ্চিন্ত মনে অফিসের কাজে বেরিয়ে পড়ে। টোনা বেরিয়ে যাওয়ার সাথে সাথে টুনি তার শাশুড়ি মিনু টুনটুনির ঘরে যায়, আর ঘরে গিয়ে দেখে মিনু টুনটুনি বিছানায় শুয়ে আছে। তা দেখে টুনি রেগে বলে, কিছুক্ষণ আগেই তো ঘুম থেকে উঠলেন মা, আবার এখন শুয়ে আছেন? আপনি এই বৃদ্ধ বয়সটা কি বিছানায় শুয়ে শুয়ে কাটিয়ে দিবেন নাকি বলুন তো? ঘরে কি কোনো কাজ নেই? উঠুন বিছানা ছেড়ে, এক্ষুনি উঠুন বলছি। কলপারে এক গাদা বাসন কোসন পড়ে আছে, পরিষ্কার করুন গিয়ে, যান। আমার শরীরটা আজ বড্ড খারাপ লাগছে মা, তাই একটু বিছানায় শুয়েছি। আর তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? তুমি কি ভুলে গেছো আমি তোমার শাশুড়ি মা হই? না না, আমি কিভাবে ভুলবো যে আপনি আমার শাশুড়ি মা হন? ভুলিনি বলেই তো এখনো সম্মান দিয়ে কথা বলছি। তা না হলে কবে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। অত ঢং না করে যা বলছি তাই করুন গিয়ে। টুনির এমন কথা শুনে মিনু টুনটুনি অসহায় হয়ে কলপারে বাসন পরিষ্কার করতে যায়। মিনু টুনটুনির বাসন পরিষ্কার করা হতে না হতে টুনি একটা বড় বালতি হাতে কলপারে আসে। আপনার এখনো বাসন পরিষ্কার করা হয়নি? ঘরের বাকি কাজগুলো কখন করবেন শুনি? এভাবে আস্তে আস্তে কাজ করে দেখছি বেলা গড়িয়ে দিবেন। এই নিন, এই বালতিটা নিন, আর এই বালতিতে এক বালতি জল ভরে রাখবেন। আমি কিছুক্ষণ পর এসে স্নান করব, বুঝতে পেরেছেন? এই বুড়ো বয়সে আমি কিভাবে টিউবওয়েল চেপে তোমার জন্য জল বালতিতে তুলবো মা? আমার যে কোমর বাঁকা হয়ে যাবে, আমি তো এত কাজ করতে পারি না মা। আহা, এই বুড়ির কথা শোনো, এইটুকু জল তুলতেই নাকি কোমর বাঁকা হয়ে যাবে। কাজ করবেন না তো কি করবেন? খেয়ে খেয়ে শরীরে চর্বি বানাবেন? এ বাড়িতে থাকতে হলে আমার কথা আপনাকে শুনতেই হবে। ওসব ন্যাকা কান্না না কেঁদে চুপচাপ কাজ করুন, যান বলছি। এ কথা বলে টুনি সেখান থেকে চলে যায়। আর মিনু টুনটুনি কাঁদতে কাঁদতে বলে, হাই ঈশ্বর, এই বুড়ো বয়সে তুমি আমাকে বাবা, আমার তুই কোথায় বাবা? তাড়াতাড়ি ফিরে আয় বাবা, দেখে যা তোর বউ আমাকে কেমন যত্নে রেখেছে বাবা। এভাবেই সেই দিনটা কেটে যায়। আর বনের মধ্যে রাত নেমে আসে।
সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর মিনু টুনটুনি রাতে শুকনো দুটো রুটি খেতে বসে। সেই সময় টুনি সেখানে এসে বলে, এ কি মা, আপনি এত তাড়াতাড়ি গিলতে বসে গেছেন? রাতের কটা বাজে শুনি? এক্ষুনি খাবারের সামন থেকে উঠুন আর আমার পা টিপে দিন। না বৌমা, আমি আর তোমার কোনো কথাই শুনবো না। কি মনে করেছো তুমি আমার ছেলে বাড়িতে নেই বলে যা ইচ্ছে তাই করবে? ফোনটা কোথায়, ফোন দাও। আমি আমার ছেলেকে তোমার এমন অন্যায় অত্যাচারের কথা সব ফোনে বলে দিব। ওরে আমার কুটনি শাশুড়ি রে, আমার স্বামীকে আমার নামে বিচার দিবি? দেওয়াচ্ছি দেওয়াচ্ছি আমি তোকে বিচার। দেখ আজ আমি তোর কি অবস্থা করি। এ কথা বলে টুনি হাতের কাছে থাকা একটা ফুলদানি দিয়ে মিনু টুনটুনির মাথায় জোরে আঘাত করে। আর মিনু টুনটুনি সেই আঘাতের সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। হায় হায়, রাগের বশে এ আমি কি কাজ করলাম? মরে টরে গেল নাকি আবার বুড়িটা? এবার টোনা বাড়িতে ফিরে আসলে আমি কি জবাব দিব টোনাকে? এবার আমি কি করি, কি করি, কি করি? এ কথা বলতে বলতে ঘরের কোণে বড় এক হাড়ির দিকে টুনির নজর যায়। আর তখনই টুনির মাথায় একটা বুদ্ধি আসে। বাহ, দারুণ একটা বুদ্ধি এসেছে তো মাথায়। ওই হাড়ির মধ্যে এই বুড়িটাকে ঢুকিয়ে চুপ করে নদীর জলে ভাসিয়ে দিয়ে আসি, তাহলে কেউ আর কোনো সন্দেহ করবে না আমায়। এই বুড়ি নদীর জলে ভাসতে ভাসতে একদম দূরে কোথাও চলে যাবে, আর ফিরেও আসতে পারবে না। আমার ঘাট থেকে আপদটাও দূর হয়ে যাবে। টুনি তার শাশুড়িকে টেনে হিচড়ে বড় হাড়ির মধ্যে ঢোকায়। তারপর রাতের আধারে হাড়িটাকে একটা ঠেলা গাড়ির মধ্যে চাপিয়ে নদীর ঘাটে নিয়ে আসে। এরপর টুনি হাড়ির মধ্যে থাকা মিনু টুনটুনিকে নদীর জলে ভাসিয়ে দেয়। এরপর টুনি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। এদিকে হাড়ি মিনু টুনটুনিকে নিয়ে ভাসতে ভাসতে অন্য এক পাখির রাজ্যের নদীতে গিয়ে পৌঁছায়। তারপর নদীর তীরে এসে থেকে যায়। পরের দিন সকালবেলা হায় রে, আজ কোন গাছে কাটি? একটা গাছ আমার পছন্দ হচ্ছে না। গাছ খুঁজতে খুঁজতে তো একদম নদীর কিনারায় চলে এলাম। একি একি, নদীর জলে ওটা কিসের হাড়ি ভাসছে? এতদিন থেকে এখানে আসছি, কই কোনোদিন তো এমন কিছু দেখিনি। যাই গিয়ে দেখি তো কি আছে ওই হাড়িতে। এ কথা বলে কাঠুরিয়া রাজু টোনার হাড়ির কাছে যায়। আর হাড়ির মধ্যে একজন বৃদ্ধ মাকে দেখে রাজু টোনা ভীষণ অবাক হয়ে যায়। তারপর রাজু টোনা তাড়াতাড়ি করে হাড়ি থেকে মিনু টুনটুনিকে বের করে নদীর তীরে নামেন। আমি কোথায়? কে তুমি বাবা? এটা কোন জায়গা? মাগো, আপনি রূপপুর জঙ্গলের নদীর তীরে। আপনি কে গো মা? এই হাড়ির মধ্যে আপনাকে পেয়েছি। কোন জায়গা থেকে এই হাড়ির মধ্যে ভাসতে ভাসতে আপনি এসেছেন বলুন না মা। রাজু টোনার কথা শুনে মিনু টুনটুনির আগের কথা সব মনে পড়ে যায়। আর মিনু টুনটুনি কাঁদতে কাঁদতে তার পরিচয় রাজু টোনাকে সব বলে দেয়। সব শুনে রাজু টোনা বলে, কাঁদবেন না মা, আপনি কাঁদবেন না। আর কোনো চিন্তা নেই আপনার। আমি আপনাকে আপনার বাড়িতে নিজ দায়িত্বে পৌঁছে দিব। না না বাবা, আমি আর ওই বাড়িতে ফিরতে চাই না। আমার ছেলের বউ আমাকে একটু সহ্য করতে পারে না। আর আমি চাই না ওই বাড়িতে গিয়ে ছেলে আর ছেলের বউয়ের মাঝে অশান্তি বাড়াতে। বলছি কি বাবা, তুমি তো আমাকে মা বলে ডেকেছো। তুমি তোমার কাছে আমাকে একটু ঠাঁই দাও। ঘরের এক কোণে পড়ে থাকবো বাবা আমি। সত্যি সত্যি মা, আপনি আমার সাথে থাকবেন? জানেন, এই দুনিয়ায় আমার কেউ নেই। মা বাবা অনেক আগে মারা গেছে। এই বনে কাঠ কেটে নিজের খাবার জোগাড় করি আমি। আপনি আমার সাথে থাকলে আমি মায়ের স্নেহ পাবো। আজ ঈশ্বরের কৃপায় জলে ভাসা বৃদ্ধ মা পেয়েছি আমি। এ কথা বলে রাজু টোনা মিনু টুনটুনিকে তার কুঁড়ে ঘরে নিয়ে যায়। মিনু টুনটুনিকে রাজু টোনা নিজের মায়ের মতো ভালোবাসতে থাকে। আর মিনু টুনটুনিও সব অতীত ভুলে রাজু টোনার সাথে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। এদিকে টোনা অফিসের কাজ শেষে বাড়ি ফিরে এসে তার বৃদ্ধ মাকে খুঁজতে থাকে। কি হলো টুনি, চুপ করে কেন আছো? বলো বলো, আমার মা কোথায়? 2 দিন হয়ে গেল আমি বাড়িতে ফিরে এসেছি, এখন পর্যন্ত মাকে আমি দেখলাম না। মায়ের কথা জিজ্ঞেস করলেই তুমি বাহানা দিচ্ছ। আমার মা কোথায়? টোনার এমন কথা শুনে টুনি মনে মনে বলে, সব অজুহাত দেওয়া তো শেষ।
আর কি অজুহাত দিব? টোনাকে তো আর কিছুতেই আমি আটকাতে পারছি না। না, আজ টোনাকে সত্যি কথাটা বলেই দিব। পরে না হয় মায়া কান্না কেঁদে টোনার কাছে মাপ চেয়ে নিব। টোনা আমাকে যা ভালোবাসে, নিশ্চয়ই টোনা আমাকে মাফ করে দিবে। ইয়ে মানে, না মানে। এভাবে আমতা আমতা করতে করতে টুনি সব কথা বলে দেয়। সব শুনে টোনার মাথায় যেন বজ্রপাত ভেঙে পড়ে। টোনা রেগে টুনিকে বলে, হারামজাদি, তোর সাহস কি করে হলো আমার বৃদ্ধ মাকে জলে ভাসিয়ে দেওয়ার? আমার মায়ের এই বাড়িতে জায়গা হয়নি, তোরও হবে না। হারামজাদি কাল নাগিনি, আমার মায়ের সাথে তুই কি করেছিস? এই কথা বলে টোনা টুনিকে মেরে বাড়ি থেকে বের করে দেয়। আর টুনি আচমকা টোনার এমন রূপ দেখে ভ্যাপাচাকা খেয়ে যায়। আর টুনি অসহায় হয়ে পথের মধ্যে ঘুরতে ঘুরতে বলে, পাপ কখনো তার বাপকেও ছাড়ে না। আজ পাপের ফলে আমিও বাড়ি ছাড়া হয়ে গেলাম। শাশুড়ি মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, সেই বাড়ি থেকেই আমি আজ নিজেই বিতাড়িত হলাম। এখন আমি কোথায় যাব, কি করব? কোন মুখে আবার টোনার কাছে গিয়ে ক্ষমা চাইবো আমি? এ কথা বলে টুনি বনের মধ্যে অসহায় হয়ে ঘুরতে থাকে। এদিকে টোনা পাগলের মতো তার বৃদ্ধ মাকে খুঁজতে থাকে, আর সে কোথাও তার মাকে খুঁজে পায় না। আর অন্যদিকে টুনিও অসহায় হয়ে ঘোরে। এদিকে বৃদ্ধ মা রাজু টোনার সাথে ভালোই থাকে। মা, টুনটুন, তোকে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে। তুই এত সুন্দর করে সেজে কোথায় যাচ্ছিস রে টুনটুন? আমাকেও একটু সুন্দর করে সাজিয়ে দে না, আমারও যে ভীষণ সাজতে ইচ্ছে করছে। কি বললি তুই? তুই আমার মতো করে সাজবি? তুই তো নিজের চেহারাটা একবার দেখেছিস? তোকে কি কুৎসিত বাজে দেখাচ্ছে? এই চেহারা নিয়ে তুই এসেছিস সাজতে? তোকে আরো বেটির মতো লাগবে। তুই আমি কি এভাবে বলছিস কেন রে টুনটুন? আমি তো তোর বোন। আমার মুখে না হয় একটু কালো দাগ আছে, তাই বলে তুই তোর বোনকে এভাবে বলবি? বোন? কিসের বোন? তোর মতো কুৎসিত মেয়ে আমার বোন হতেই পারে না। তুই আমার চোখে সামন থেকে দূর হয়ে যা বলছি। টুনটুনের এমন কথা শুনে টুকি অনেক কাঁদতে থাকে আর সেখান থেকে চলে যায়। আমি দেখছি সুন্দর নই বলে কেউ আমাকে পছন্দ করে না, কেউ আমাকে ভালোবাসে না। টুনটুন তো আমার নিজের বোন, তাও আমাকে কতগুলো কথা শুনিয়ে দিল একটু শাস্তি চেয়েছি বলে। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে কেন এত কুৎসিত বানিয়েছো? মা টুকি, তুই এভাবে কাঁদছিস কেন মা? কি হয়েছে তোর? বল আমাকে। মা, আমি দেখতে সুন্দর নই, তাই আমাকে কেউ ভালোবাসে না, কেউ না। কি বলেছে রে মা? তোকে কেউ ভালোবাসে না? এই তো আমি তোকে কত ভালোবাসি। আর কে বলেছে তুই দেখতে সুন্দর নস? তুই জানিস তুই কত সুন্দর? মা, তুমি